প্রধান অতিথি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব তারা নির্যাতিত জনতা অ্যাডভোকেট আবু আলী সুলতান টিপু, আমাদের মাঝে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ফতেহ রেজা রিপন, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সদর থানা, বন্দর থানা এবং বন্দর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, 24টি 17টি ওয়ার্ড এবং 7টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং সুপারভাইজার নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রধান অতিথি হিসাবে এবং প্রধান বক্তা হিসাবে যাদেরকে পেয়েছি, এটার একটা গুরুত্ব আপনাদের অনুধাবন করতে হবে। এই গুরুত্বটা কি, যে ওনারা এখানে এসেছেন কেন? আমাদের দলের যিনি প্রধান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ওনার প্রতিনিধি হিসাবে আমাদের এই সদস্য সংগ্রহ কার্যক্রম তদারকি করার জন্য, আমরা এই সদস্য সংগ্রহ আমরা সঠিকভাবে করছি কিনা, আমাদের গতি সঠিক আছে কিনা, সঠিক ব্যক্তিদেরকে আমরা সদস্য ভুক্ত করছি কিনা, সেই বিষয়গুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনারা মনিটরিং করবেন এবং সেই মনিটরিং করার জন্য উনি আজকে কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানালেন। আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আমাদের কিন্তু একটা টার্গেট দেওয়া হয়েছে। টার্গেটটা কি, যে আমাদের এই মহানগরী এলাকার 41,000 নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে, নবায়ন সহ। 41,000 যদি হয়, তাহলে আমাদের এখানে 17টি ওয়ার্ড এবং 7টি ইউনিয়ন, মানে হলো 24টা। তো 24টায় প্রায় 1800 করে সদস্য নতুন ভাবে অন্তর্ভুক্ত এবং নবায়ন করতে হবে। কতশো? 1800, প্রায় 2000। তো এই কথাটা আমাদের সবার মনে রাখতে হবে, তাই না? এখানে আমরা কিন্তু আপনাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বের কথা, জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেটা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। আপনাদের কোনো বক্তব্য কিন্তু আমরা নেই নাই। তারপরেও বিক্ষিপ্ত ভাবে আমাদের থানা কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি বা অন্যান্য নেতৃত্ব বা সামনের দিকে কিছু ব্যক্তি আপনারা কিছু প্রশ্ন উত্থাপন করেছেন। সেই প্রশ্নটা কি, যে আমরা আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে কিছু ব্যক্তি যারা ইতিপূর্বে বহিষ্কার হয়েছে, দলের বিরুদ্ধে 15 বছর অবস্থান নিয়েছে, এখন আবার হামলারুটি খাওয়ার জন্য মাঠের নেতা কর্মীদের পিছনে ফেলে তারা সামনে যাওয়ার জন্য, এবং আরো কিছু লোকের উদ্ভব হয়েছে যারা ওই যে সুসময়ের মৌমাছি, তারা মধু খাওয়ার জন্য আজকে তাদের উদ্ভব হয়েছে। তারা বিএনপির নেতা সাইজা ডমিনেশন বাগিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা করতেছে। আমি যে কথাটা বলতে চাই, আমি শুধু নতুন সদস্য ফর্ম যারা বিতরণ করছেন কমিটির ব্যতীত, আপনারা ব্যতীত, আমরা ব্যতীত, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ব্যতীত, একটা বিষয় যে জনগণের কাছে অনেকভাবে ফর্ম পাওয়া যেতে পারে। এমনও তো হতে পারে তারা নকল ফর্ম সাজায় নিয়ে আসছে। কারণ আমরা কেন্দ্রীয় ভাবে আমরা যোগাযোগ করেছি, কোন সদস্য ফর্ম তাদেরকে দেওয়া হয় নাই। তার মানে তাহলে তারা কোথায় পেল? এগুলি এখন প্রশ্ন। আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা এই বিষয়টা খতিয়ে দেখবে, আপনাদের সেন্টিমেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানাবে। এখন আমাদের বক্তব্য হলো, এরপরে আপনারা আরেকটু বুদ্ধিটা দেখবেন, বুদ্ধি খাটালে সবকিছু পেয়ে যাবেন।
যে আপনারা তো ফর্মগুলি দেখছেন না? ফর্ম ফিল আপ করলে হলো প্রথম হলো ফর্মটা গৃহীত হইতে দল সেই ফর্ম গ্রহণ করে কিনা সেটা হইতে হইব। যদি হয়, যদি গ্রহণ করে তাহলে সেইটা সদস্য হিসাবে গণ্য হবে। কারণ যে এই সদস্যগুলি নতুন ভাবে করা হবে সেটা কিন্তু বিএনপির একটা কেন্দ্রীয়ভাবে সাইবার আছে, সেখানে সেটাকে সংরক্ষিত করা হবে, রেজিস্ট্রেশন করা হবে। এই যারা আপনারা কমিটিতে আছেন দেখবেন কমিটির লোকের স্বাক্ষরের একটা স্থান আছে, আছে না? আছে। এখন যে কেউ স্বাক্ষর দিয়ে দিলে কি কেন্দ্রে কি সেটা সব গৃহীত হবে? এই যে আমরা কোর্টে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ব্যতীত আসামি বাড়িতে পারে এরকম আপনাদের স্বাক্ষর ব্যতীত কোন নবায়ন ফর্ম বা নতুন সদস্য ফর্ম কেন্দ্রে গৃহীত হবে না। আমরা মনে করি তারা তাদের সমর্থকদের এবং জনগণকে বিভ্রান্ত করছে, তাদের প্রতারিত করছে। এই কাজ যারা করছে তারা এই প্রতারণার আশ্রয় নিচ্ছে। আমরা বলতে চাই আমরা একটা স্বচ্ছ বিএনপি হিসাবে নাম বুঝে আপনাদেরকে দাঁড় করিয়েছি। আমরা আপনাদের গত 15 বছর মাঠে ময়দানে পেয়েছি। আপনারা জেল খেটেছেন, ফায়ার খেয়েছেন, ডর্জন মামলা পেয়েছেন। আপনাদের পরিবার বিভিন্ন ভাবে বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। আপনাদের ব্যবসা ছিনিয়ে দেওয়া হয়েছে, জায়গা সম্পত্তি ছিনিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনারা বিএনপি ছেড়ে যান নাই। বিএনপির